এইখানেই যারা বসে আছে কয়জন হাত উঁচা করবে আমি জানি না, যে ডেলি সকালে আমি ঘর থেকে বাহির হওয়ার সময় যাদের মা বাবা আছে বা নাই, সন্তান সবাই আমরা মা বাবার পেটেই আসছি, মার পেটেই আমাদের অস্তিত্ব এবং আমাদের জন্ম, বাপুই আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন। এইখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, যে সকালবেলা ঘুমের থেকে ওইটা মার নামে 1 টাকা সদকা, বাপের নামে 1 টাকা সদকা, এরকম করে কেউ প্রতিদিন একজনও মনে হয় পাওয়া যাবে না। এখানে পুরা এলাকায় খুঁজলেও একজন পাওয়া যাবে না যে প্রতিদিন সকালে ওটা প্রথম কাজ, কর্মে যাওয়ার আগে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দান করে তারপরে কর্মে যায়। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িটা তো বাবাই দিয়া গেল, ঠিক না? হ্যাঁ, অধিকাংশ মানুষই পাবেন বাড়িওয়ালা বটে কিন্তু বাবার বাড়ির উপরে। বাবা যদি না দিয়া যাইতেন তো নিজের জীবনে একটা বাড়ি কেন ভাড়া থাকা মনে হয় দুষ্কর ছিল, এরকমও লোক আছে। বাবা দিয়া গেছেন, 1 টাকা বাবার নামে না। চলেন এটা বাদ দিলাম, এই মজমায় কয়জন আছি যে প্রতিদিন বাবার নামে মার নামে 2 রাকাত নফল নামাজ পড়া, বাবার নামে মার নামে হাত উঠায় দোয়া করি? একজন হাত উঠান তো। রাগ হয়েন না, পায়ে হাত দিতেছে, একজনও এখানে নাই যে 2 রাকাত নফল নামাজ পড়বে আর মা বাবার জন্য হাত উঠায় দোয়া করবে, মালিক 2 রাকাত নামাজ পড়লাম, এটা আমার মা বাবাকে দিয়া দিয়েন। চলেন এটাও বাদ, এইখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি? ইমাম সাহেব যদি মা বাবার জন্য দোয়া না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তো নিজের মনের থেকে, নিজের ইচ্ছায়, নিজের মনের স্মরণে কয়জন আছে আমরা মা বাবার জন্য দোয়া করি? অল্প কয়েকজন, সব বুঝা নেন তারপরে হাত উঠান। ইমাম সাহেব বললে করেন, নিজের মনের থেকে, নিজের ইচ্ছার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত উঠায় বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দেন। এরকম কয়জন হবে? 2-4 জন হবে, 10 জন হবে, 20 জন হবে, বাকি মজমাই তো খালি। তাইলে বোঝা গেল চোখের আড়াল মনের আড়াল। বিদায় আমি জায়গায় চলে আসছি, প্রস্তুতি আমার কতটুকু, আমি প্রস্তুত কতটুকু। দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাকে স্মরণ করবে না, যদিও করে তাহলে বৎসরে একবার করবে, যেটাতে আমাদের ভাষায় বলা হয় বর্ষি। বর্ষি বোঝেন? আরে বর্ষি বোঝেন? বর্ষি বোঝেন না? বৎসরে একবার যেটা করে কি মৃত্যু, এটাকেই বর্ষি বলে। বর্ষি বাৎসরিক একবার করে, একবার। কয়বার? সত্য তো একবার, শুধু সারাদিন কেউ স্মরণ করবে না। ওই স্মরণ করলেও একটু দোয়া দিয়া স্মরণ করবে, আর খবর নেবে না যে কবরে কি অবস্থায় আছে। বিদায় আসেন, আসেন, ধারণাটা ভুল হবে যে এইভাবেই বুঝি আমি আসছি আর এইভাবেই চলে যাবে আর এইভাবেই আমার সবকিছু ঘটবে। না 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 না, সত্য এটাই। বাবা উচিত যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যুবকই হই না কেন, বৃদ্ধই হই না কেন, নারী হই না কেন, পুরুষই হই না কেন, শিক্ষিত আর অশিক্ষিতই হই না কেন, ধনী আর গরিবই হই না কেন, প্রত্যেক ব্যক্তির বাবা উচিত যে আমি এইখানে চিরদিন থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যেই কোনো মুহূর্তে। কেননা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটাই চির সত্য। আল্লাহ আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই। এমন না বড় আগে যাবে ছোট পরে যাবে, এমন না। যার সময় যখন আসবে, যেখানে আসবে ওইখানেই যাবে। নাইলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করতো না। ঘোড়ার পিঠ বোঝেন? পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, ওই যুবক জানতো না যে ভাবছিল সারা দুনিয়াকে আমি টাক লাগায়া দিব,
পদ্মা সেতু অতিক্রম করব, ভিডিও তো চলমান, এই ভিডিও শেষ হবে পদ্মা সেতুর অতিক্রমে, আর আমি ছেড়া দিব আমার ফেসবুকে বা আমি ছেড়া দিব মিডিয়াতে, সারা দুনিয়া তাক লাগা যাবে। তার জানা ছিল না যে সামনে মালাকুল মউত তাকে স্বাগত জানাইতেছিল, তার জানা ছিল না। সে যদি জানতো তো কোনোদিন লাইভ করতে চেষ্টা করতো না। কি মারা যায় না? হ্যাঁ, পদ্মা সেতুর উদ্বোধনের উপহারই ছিল ওই যুবকের মউত। বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে তুমি ঘোড়ার পিঠে থাকা অবস্থায়ও দুনিয়ার থেকে যেতে পারো। যুবকের জন্য এখন ঘোড়াই হইলো বাইক, বাইক হইলো ঘোড়া। আগের ঘোড়া ডিজিটাল ছিল না, অ্যানালগ ছিল, গোশত আর হাড্ডির ছিল। এখনকার গুলা যান্ত্রিক ঘোড়া। আগের গুলায় ঘাস খাইতো, এখনকার গুলায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ঘোড়ায় কোনোদিন যুবক জান দিত না, চলে যেতে হবে। বিদায় আসেন, ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্য এটা, এলাকাবাসীকে সজাগ করা, নারী পুরুষকে সজাগ করা, সর্বশ্রেণীর মানুষকে সজাগ করা যে আমরা আখিরাতের যাত্রী। জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে, নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে। রোডে